সবাইকে MaastiTVতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে জালাইফস্টাইলের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনার জালাইফস্টাইলের অ্যাকাউন্টের ফুল নেম এমনকি আপনার ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করবেন। অনেকেই হয়তো অ্যাকাউন্ট করার সময় ভুল করে আপনার NID কার্ড অনুসারে কিন্তু আপনি নাম দেন নাই, অনেকে হয়তো ডেট অফ বার্থ ভুল দিয়েছেন। আপনারা চিন্তা করছেন যে আপনার অ্যাকাউন্ট কি ব্লক করে দেওয়া হবে কিনা, ডিলিট করে দেওয়া হবে কিনা, আমি কীভাবে চেঞ্জ করব, চেঞ্জ করার কোনো মাধ্যম আছে কিনা, কারণ সরাসরি চাইলে কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। সো অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাই, আমি তো আমার ডেট অফ বার্থ ভুল দিয়েছি, এখন আমি কি করতে পারি, আমি আমার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছি, এমনকি আমি আমার ফুল নেমটা আমি ভুল দিয়েছি, আমার নামের মধ্যে ছিল মোহাম্মদ, আমি মোহাম্মদ দিই নাই, এমনকি আমি মোহাম্মদের পর ডট চিহ্ন ছিল, আমি সেই ডট চিহ্ন দিই নাই। এরকম অনেকেই প্রশ্ন করেন যে আমি কিভাবে চেঞ্জ করতে পারি। সো আজকের ভিডিওটির মাধ্যমে আমি A to Z আমি আপনাদেরকে বলে দেবো যে আপনি কিভাবে করে আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। যারা জালাইফস্টাইলের মেম্বার রয়েছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং নতুন যারা অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য একটি কনসাসনেস ভিডিও হতে যাচ্ছে, কারণ আপনি ভিডিওটি দেখার পর আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি ভুল করবেন না আর এই সকল ইনফরমেশনগুলো দেওয়ার সময়। সো আমি বারবার আপনাদেরকে বলছি, যারা নতুন অ্যাকাউন্ট করেন তারা অবশ্যই NID কার্ড ইনফরমেশন অনুসারে আপনার অ্যাকাউন্টগুলো করবেন, তাহলে এই সকল সমস্যার সম্মুখীন হবেন না। সো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব, এমনকি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের জালাইফস্টাইলের যদি নাম অথবা ডেট অফ বার্থ যদি ভুল করেন কীভাবে সেটি চেঞ্জ করে নেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা যখন আমাদের জালাইফস্টাইলের ওয়েবসাইটে প্রবেশ করি, আমাদের হোম পেজে যাওয়ার পর আমরা সেখানে তিনটি অপশন দেখতে পাই। একটা হচ্ছে ওভারভিউ, আরেকটা হচ্ছে মাই টিম, আরেকটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। সো পার্সোনাল ডিটেলস যে অপশনটি রয়েছে সেখানে যদি আমি প্রবেশ করি, সেখানে আমি দেখতে পাবো যে সেখানে হচ্ছে আমার যত ইনফরমেশন দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেগুলো সেখানে শো করবে। প্রথমে থাকবে আপনার নাম, তারপর ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর ফোন নাম্বার, ডেট অফ বার্থ, কান্ট্রি, তারপর হচ্ছে স্পন্সর, ইউজার নেম, সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে আপনার শো করবে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে কিন্তু শুধু আপনার নাম্বারটা, ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন, আর কোনো ইনফরমেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। সো এইখানেই স্পন্সর নেমের নিচে কিন্তু একটি সেন্টেন্স লেখা আছে, যেটি হচ্ছে জালাইফস্টাইল থেকে বলা হয়েছে যে টু চেঞ্জ দিস ভ্যালু প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট থ্রু দ্য ইমেল। সো এখানে বলা হয়েছে যে আপনি এখানে যে সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনি যদি সেগুলো চেঞ্জ করতে চান, তাহলে আপনি যে জিমেলটা দেওয়া রয়েছে সেই জিমেলের মাধ্যমে আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে সেগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো আমি আজকে প্রসেসটা দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ইমেল করে, মেইলের মাধ্যমেই আপনার নাম, আপনার হচ্ছে ডেট অফ বার্থ এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। সো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, এখান থেকে যে ইমেলটা রয়েছে ইমেলটা আপনারা কপি করে নেবেন, যেটা হচ্ছে support@jalifestyle.com। আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন কপি করে এটা নিয়ে তারপর হচ্ছে সরাসরি আমরা জিমেলে চলে যাব আমাদের। সো ফ্রেন্ডস, আমি এখন আমার জিমেলে প্রবেশ করলাম। জিমেলে প্রবেশ করার পর আপনাদের যেটি করতে হবে, ডান পাশে আপনারা দেখতে পাবেন এখানে একটা কম্পোজ চিহ্ন রয়েছে, কম্পোজ নামে একটি কলাম রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি প্রথমে হচ্ছে আপনার এখানে মেলটা থাকবে, আপনি যে মেলটা থেকে পাঠাচ্ছেন অবশ্যই আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, আপনার জালাইফস্টাইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেল থেকে আপনি মেল করার চেষ্টা করবেন, তাহলে এটা জালাইফস্টাইল অথরিটির জন্য সবচেয়ে ভালো হবে, তারা এটা বুঝতে অনেকটা ইজি হবে তাদের জন্য। সো আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন যে জিমেল দিয়ে, সেই জিমেল থেকে আপনি মেলটা করবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনি কার কাছে পাঠাবেন, যেহেতু আমি যে জিমেলটা আমি কপি করেছি ওয়েবসাইট থেকে সেই জিমেলটা এখানে পেস্ট করে দেবো, support@jalifestyle.com। তৃতীয়ত হচ্ছে আপনার সাবজেক্ট, আপনি কী চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি কোন বিষয়ে আপনি মেলটা করবেন। সো আমরা যেহেতু এখানে নাম এবং ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছি, সো আমরা এখানে একটি সাবজেক্ট লিখে দিতে পারি যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই, অথবা চেঞ্জ মাই জালাইফস্টাইল অ্যাকাউন্ট নেম অর অবলিক ডেট অফ বার্থ। হ্যাঁ, যেটা আপনারা চেঞ্জ করতে চান সেটা এখানে সাবজেক্টে লিখে দিবেন, ডেট অফ বার্থ। ওকে, সো গেলো। এবার হলো টপিক গেলো, কোন টপিকে আমি তাদের কাছে মেল করবো সেই টপিকটা গেলে। তারপর হচ্ছে কম্পোজ মেল, এখানে হচ্ছে মূলত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লিখতে হবে, আপনি কোন বিষয়ে তাদেরকে মেল করবেন। আসলে এখানে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে, আপনি কি নাম চেঞ্জ করতে চাচ্ছেন, কেন চেঞ্জ করতে চাচ্ছেন, কী হয়েছে আপনার অ্যাকাউন্টের মধ্যে, সেই বিষয়গুলো আপনি এখানে তুলে ধরবেন। সো আমি একটা ফর্মেট আপনাদের জন্য রেডি করে রেখেছি, আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ফর্মেটটি এখানে এনে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে সেই ফর্মেটটি। আপনারা প্রথমে হচ্ছে আপনারা চাইলে আমার এই ফর্মেটটি এখান থেকে
স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তার পরবর্তী যখন আপনারা জিমেলটা করবেন সেই আপনারা এই ফর্মেটে লিখতে পারেন। এখানে আপনারা যেভাবে লিখবেন যে প্রথম হচ্ছে হ্যালো ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, হ্যাঁ, তারপর হচ্ছে আই এম ফ্রম, আপনি যে দেশ থেকে মেলটা করতে চাচ্ছেন সেটা লিখবেন। আই এম ফ্রম, আমি যেহেতু বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আই এম ফ্রম ইন্ডিয়ান, প্রথমে হচ্ছে গেল। তারপর হচ্ছে আপনার নিচে আপনার যেটি দিতে হবে, প্রথম হচ্ছে আপনার ইউজার নেম দিবেন, আপনার যে আইডিটা সেই আইডিটার ইউজার নেমটি দিবেন, মানে আপনি যে ইউজার নেমটি দিয়েছেন সেটি দিবেন। তারপর হচ্ছে ফুল নেমটা দিবেন, তারপর হচ্ছে আপনার জিমেলটা দিবেন, পুনরায় আবার আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন সেই জিমেলটা দিবেন। আপনি স্পন্সর নেম দিবেন এখানে, তারপর হচ্ছে ফোন নাম্বারটা দিবেন, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট করার সময় সেই ফোন নাম্বারটা দিবেন। তারপরে আপনার কিছু লিখতে হবে এখানে বিস্তারিত, যে স্যার অবলিক ম্যাডাম, হোয়েন আই ক্রিয়েটেড মাই অ্যাকাউন্ট আনফর্চুনেটলি দিস টাইম আই গিভ রং নেম ডেট অফ বার্থ ইনফরমেশন। যদি আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে ডেট অফ বার্থ দিবেন, আর যদি নাম চেঞ্জ করতে চান তাহলে নামের কথাটা এখানে উল্লেখ করবেন। সো আই ওয়ান্ট টু চেঞ্জ মাই নেম অবলিক ডেট অফ বার্থ ইন রিগার্ডস টু বিলো NID ইনফরমেশন। সো আপনার এইটা লেখার পর নিচে হচ্ছে আপনার NID ইনফরমেশনটা, এখানে আপনি যে NID আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনি এখানে এনে দিবেন। আপনি কীভাবে দেন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি। আপনি যে NID কার্ডটা দিয়ে এটা ভেরিফাই করেছেন সেই NID কার্ডের ছবি আপনি এখানে দিতে পারেন। এই বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মিডিয়ার মতো একটা চিহ্ন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাটাচ ফাইল নামে একটা অপশন রয়েছে, অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলে আপনার NID কার্ডটা রয়েছে সেই ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি এটা দিচ্ছি, ওকে। আমার NID কার্ডটা কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। যে আপনি এইভাবে করে আপনার NID যে ছবিটা রয়েছে ছবিটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি সেখানে একটা কথা লিখে দেবেন, অ্যাডভান্স থ্যাঙ্কস Jaalifestyle.team। সো আপনি এই ইনফরমেশনটা যদি দিয়ে দেন যে আপনার যে ইনফরমেশনটা আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছেন, তারা পরবর্তী আপনার মেলটা পাওয়ার পর আপনার সেই ইনফরমেশনটা ডিলিট করে আপনার যে NID কার্ডের যে ইনফরমেশনটা রয়েছে, যে 25 জানুয়ারি 1977 যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনটা কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে তারা সেটিং করে দেবে অটোমেটিকলি, হ্যাঁ। সো এখানে যেহেতু আমি বলে দিয়েছি যে ইন রিগার্ডস টু মাই বিলো NID ইনফরমেশন, তাহলে তারা আপনার NID কার্ডের ইনফরমেশন যেটি রয়েছে সেটি দিয়ে আপনার অ্যাকাউন্টটা তারা সেটিং করে দেবেন। তার পরবর্তী আপনার আর কোনো কাজ নেই, কাজ হচ্ছে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাইভের সাথে একটা অপশন রয়েছে সেন্ড, আপনারা এখানে ক্লিক করে মেলটা পাঠিয়ে দিবেন। সো এই হচ্ছে এইভাবে করে আপনারা যদি মেল করেন, আপনার নাম অথবা ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান, আপনারা এইভাবে করে আপনার একটা মেল করে তাদেরকে পাঠিয়ে দিবেন। তারপরে Jaalifestyle অথরিটি থেকে সেই মেলটা খুব দ্রুত তারা সেটা চেক করবে, এমনকি আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। সো আপনারা মূলত হচ্ছে তারা 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় নেয়, এই সময়টার মধ্যে তারা সেটা চেক করে আপনাকে পুনরায় মেল করে তারা জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই মানে সেটিংস করে দিয়েছে কিনা সেই বিষয়টি তারা আপনাকে মেল করে জানিয়ে দিবে। সো এইভাবে করে আপনারা চাইলে আপনাদের নাম এমনকি ডেট অফ বার্থগুলো চেঞ্জ করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সো যাদের এই সকল সমস্যাগুলো রয়েছে তারা সমস্যাগুলো মেলের মাধ্যমে চাইলে সমাধান করে নিতে পারেন, অথবা অনেকে অ্যাকাউন্ট করার সময় আপনার NID কার্ড ভুল দিয়েছেন, অথবা ছবির জায়গায় NID কার্ড দিয়েছেন এবং NID কার্ডের জায়গায় ছবি দিয়ে দিয়েছেন। আপনারা চাইলেও এইভাবে মেল করে তাদের কাছ থেকে আপনারা সেগুলো আবার পুনরায় সেটিংস করে নিতে পারেন। তারা সেখান থেকে আপনার যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি আপনি মেলে লিখে তাদেরকে জানিয়ে দেন, তাহলে তারা আপনাকে সেই মেলটা পাওয়ার সাথে সাথে আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে সেই সেটিংসটা তারা করে দিবে। সো এইভাবে করে যদি আপনারা মেল করে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো দিয়ে দেন, তাহলে তারা আপনার সকল ইনফরমেশন সেটিংস করে দেবে। সো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মোটামুটি উপকৃত করতে পেরেছি। যারা Jaalifestyle অ্যাকাউন্ট করার সময় এই সকল ভুলগুলো করেছেন, চিন্তার কোনো কারণ নেই। আমার ভিডিওটি পুরোপুরি যদি আপনি দেখে থাকেন, অবশ্যই আপনি ভিডিওটি অনুসরণ করে যদি আপনি তাদেরকে মেল করেন, তাহলে খুব দ্রুত তারা আপনার মেল পাওয়ার সাথে সাথে আপনার সেটি রিকভারি করার চেষ্টা করবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।